এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে আবার একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। ড্রেসটা দেখাবো, আর সেম কালারের আমি আরো কিছু ড্রেস তৈরি করেছি যেটা জন্মাষ্টমীর জন্য, মানে অন্য ঠাকুরদের জন্য। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকে আমাকে বলেছে পাগড়ির ভিডিও শেয়ার করতে, আমি অবশ্যই শেয়ার করব, কারণ জন্মাষ্টমী আসছে, আমার নিজের জন্য বা কিছু অর্ডারেরও কিছু পাগড়ি বানাতে হবে। তো আমি ভাবছি তোমাদের সাথে খুব শিগগিরই এর মধ্যেই আমি ভিডিওটা শেয়ার করব। তো চলো আগে ড্রেসগুলো দেখে নিই, আর তারপর ড্রেস বানানো, মানে গোপালের ড্রেসটা বানানোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট দেখে নিই। যেটা তৈরি করেছি সেটা দেখো, একটা মা লক্ষ্মীর জন্য শাড়ি তৈরি করেছি, যেটা রেডি শাড়ি, লেহেঙ্গা টাইপস যে রেডি শাড়িগুলো থাকে সেইগুলো আমি তৈরি করেছি। আর একই রকমের তৈরি করেছি। দেখো, শুধু গোপাল যে নতুন ড্রেস পরবে এরকম তো না, জন্মাষ্টমীতে আমার ঘরে আরও ঠাকুর আছে, তো আমি সবাইকে নতুন ড্রেসগুলোই পরাই। তো এই রকম দেখো, যেটা এরকম সামনেটা দিয়ে লেহেঙ্গা, এটা কিন্তু পরালে কিন্তু শাড়ির মতনই লাগে। তো এইগুলো কিন্তু ঝটপট করে পরানো যায়, অনেকটা বেশি সময় লাগে না, আর খুব সুন্দর করে কিন্তু এটা অ্যাডজাস্ট করা যায়। তো দেখো, কোমরে এরকম ফিতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো এরকম লম্বা একটা আঁচলের মতন আছে, তো যেটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু শাড়ির মতন করে আমি আটপরে করেই লক্ষ্মী ঠাকুরকে পরাই, তো বেশ ভালো লাগে। তো দেখো এইভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। এটা পরালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এর সাথে দেখো আমি একটু অন্যরকম রেখেছি, পিঙ্কে এরকম একটা ব্লাউজ বানিয়ে নিয়েছি মা লক্ষ্মীর জন্য। তো আমার মা লক্ষ্মী খুব একটা তো বড় না, তোমরা দেখেছো, তো এই জন্য দেখো এই যে এরকম ছোট্ট টাইপসের একটা ব্লাউজ বানিয়ে নিয়েছি। আর যেটা পিছনে এরকম ফিতে দেওয়া আছে, সেম কালারের আমি বানাইনি, যদিও ব্লাউজ খুব একটা দেখা যায় না মানে শাড়ি পরালে, তাও আমি সেম কালারের বানাইনি, একটু কন্ট্রাস্টে রেখেছি। তো এরকম পিঙ্কে দেখো রেখেছি। নেক্সট দেখাই, এইরকম দেখো একটা ধুতি তৈরি করেছি, যেটা নারায়ণের জন্য। ঝটপট করে আমাকে বানাতে হয় সমস্ত কিছু, আর যেহেতু বাচ্চা ছোট, এই সবগুলোর ভিডিও না করতে পারি না। ইচ্ছে থাকলেও হয়তো সব কিছুর ভিডিও আমি করতে পারি না, বা ভাবি ভিডিওগুলো আরও সুন্দর করে করব, কিন্তু হয়ে ওঠে না। তো এইটা বানিয়েছি। আর এর সাথে দেখো এইরকম একটা, যেটা বলতে পারো পাঞ্জাবি টাইপসের, আর যেহেতু হাতা এগুলো দেই না, আর কারণ নারায়ণের কিন্তু কি বলবো, হাতা দিলে যেহেতু 4টে হাত না, অসুবিধা হয় পরাতে। তো এই টাইপসের দেখো, এটা কিন্তু কৃষ্ণেরও হয়ে যাবে, 9 ইঞ্চি বা 12 ইঞ্চির তোমার যেটা রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণেরও কিন্তু এই ড্রেসটা পরানো যাবে। তো দেখো এইরকম বানিয়েছি। আর যেটা করব সেটা হলো পরে একটা দুপাট্টা টাইপসের বানিয়ে দেব, সেটা আমার বানানো হয়নি এখনো। আর এগুলোর পাগড়ি কিন্তু আমাকে রেডি করতে হবে, পাগড়িটা আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো এই একটা বানিয়েছি, আর এই একটা বানিয়েছি দেখো, এটা হচ্ছে গুরুদেবের জন্য। গুরুদেবকে এইভাবে আমি যেটা উত্তরীয় টাইপসের এরকম একটা পরাই সবসময়, দেখতে পাবে। আর এর সাথে আমি যেটা পরাই সেটা হলো পাগড়ি। তো কোনো ঠাকুরেরই পাগড়ি দেখো আমি ওইভাবে তৈরি করিনি, তো পাগড়িটা আস্তে আস্তে তৈরি করব। আর এটা আমার না একটু মনে হচ্ছে ছোট হয়ে গেছে গুরুদেবের, আমি একটু তাড়াহুড়ো করছিলাম, তো লেসটা একটু কম ছিল, তো এইটা এরকমভাবে ছোট করে বানিয়ে দিয়েছি। জানি না কি ফিট আসবে কি আসবে। তো এই একটা। আর এখানে দেখো গোপালের এই যে দুটো জামা। তো আজকে কিন্তু আমি আমার যেটা 7 নম্বরের গোপাল আছে, তো এটা 7 নম্বরের গোপালের জামা। তো এই জামাটা কিভাবে আমি বানিয়েছি সেইটাই কিন্তু তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করব। তো চলো ঝটপট যাই আর দেখে নিই। তো এখানে দেখো চলি যেটা বানাবো সেটা এখানে 16.5 মতন আছে, এখানে 16.5 মতন আছে। আর এই কাপড়টা আমি একটু সরুই নিয়েছি, এটা দেখো 2 ইঞ্চ থেকে একটু কম আছে।
তো এটাকে এইভাবে কিন্তু ফোল্ড করে নেব, আর যখনই আমি এইখানে লেসটা অ্যাটাচ করব তখনই কিন্তু এটা আরেকটু চওড়া হয়ে যাবে। তো এইভাবে এটা তৈরি করব। তো চলো আগে এইটা আয়রন করে যেটা করব সেটা হলো সুন্দর করে এটার সাথে অ্যাটাচ করে নেব। তো এটা মাঝখান থেকে যেটা ছিল আমি জয়েন দিয়ে নিয়েছি। এরপর যেটা করব, এই সোজা দিকটা ভেতর দিক দেব, আর এখানে দেখো এই কাপড়টারও কিন্তু সোজা দিকটা ভেতর দিকে দেবো। এই যে সোজা দিকটা ভেতর দিয়ে দিয়ে, তো এই পাশ থেকে সেলাই করব, নিচ থেকে সেলাই করে একদম এইভাবে সেলাই করে নেব। তো চলো আগে এটা করে নিই। দেখো এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে দিয়েছি। এই মুখটা দেখো খোলা আছে, আর 3 দিকটাই কিন্তু এভাবে সেলাই দিয়ে নিয়েছি। আর এবার যেটা করব সেটা কিন্তু এইভাবে উল্টে নেব। তো এখানে দেখো আমি এভাবে উল্টে দেখো আমি আয়রন করে নিয়েছি। আর এবার যেটা করব সেটা হলো কিন্তু এইভাবে দেখো পুরোটাতে একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো কত সুন্দর করে চারিদিকটা আমি এভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবার যেটা করব লেসটা অ্যাটাচ করব। কালারটা দেখো কত সুন্দর লাগছে, রয়্যাল ব্লু। তো এইভাবে নিচে কিন্তু লেসটা অ্যাটাচ করে দেবো। তো দেখো এইভাবে কিন্তু আমি লেসটা লাগিয়ে নিয়েছি, আর এটাকেও দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। এবার যেটা করব এটা পাশ থেকে কিন্তু এইভাবে লেসটা লাগিয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু আমি জয়েন দিয়ে দিয়েছি। আর এখন যেটা করব এইটাকে এটার ওপরে এইভাবে রেখে কিছুটা মতন এতটা মতন আমি যেটা করব এটা সেলাই করে দেবো। এইভাবে কিন্তু মিডিলটাতে দেখো জয়েন দিয়ে দিয়েছি। তো এটা চলিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার যেটা করব এইটাতে কিন্তু কুচি দেব। কুচি দিয়ে আমাদের এই 6.5 থেকে 7 মতন, 7ও না 6.5 মতন চেষ্টা করব এটার মধ্যে কুচিটা রাখার। তো দেখো এখানে কিন্তু আমি কুচি দিয়ে নিয়েছি। এখানে 6 হয়েছে আমার। 6 থেকে 6.5 মতো রাখলেই কিন্তু 7 নাম্বার গোপালের জন্য একদম পারফেক্ট আসে। তো দেখো এখানে দেখো 6 এসছে। তো 6 মতো রাখলে বা 6.5 মতো রাখলে পারফেক্ট আসে 7 নাম্বার গোপালের। এবার যেটা করব কোমরে যেটা কাপড়টা আছে, তো কাপড়টা আমি লাগিয়ে দেব। কাপড়টা দেখো এইভাবে নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু এইভাবে সোজা করে বসিয়ে এটাকে যেটা করব এখান থেকে কিন্তু এইভাবে দেখো মুড়ে এখান থেকে সেলাই করতে হবে। তো এখান থেকে এইভাবে কিন্তু সেলাই দিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু আমি এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। এবারে এই দড়িটা ভেতরে দিয়ে যেটা করতে হবে এভাবে কিন্তু ভাঁজ করে এই দড়িটা ভেতরে দিয়ে এখানে সেলাই করে দেবো। দেখতেই পাচ্ছ। দেখো চলিটা এইভাবে কিন্তু কোমরটা আমি সেলাই করে নিয়েছি, পট্টিটা। এবার যেটা করতে হবে এটার মাঝ বরাবর কিন্তু এভাবে এটাকে ভেতর দিয়ে দিয়ে উপর থেকে আর একটা আমাকে সেলাই দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ড্রেস কমপ্লিট। দেখো একদম রেডি হয়ে গেছে। আর ড্রেসটা কেমন লাগছে অবশ্যই বলো, কালারটা কিরকম লাগছে। আর দেখো এটা তো আমার 7 নাম্বার গোপালের, এটা 6 নাম্বার গোপালকেও পরাতে পারবে, 8 নাম্বার গোপালকেও কিন্তু এটা খুব ভালোভাবে পরাতে পারবে। তো এই একটা, আর আমার যেটা বাড়ির 1 নাম্বার গোপাল আছে তার জন্য দেখো আমি সেম বানিয়ে নিয়েছি। তবে এটাতে যেটা করেছি সেটাতে কিন্তু লাইলিন দেইনি, নর্মাল বানিয়েছি।